এই বিজ্ঞানী বলতে শুরু করে এই বিষাক্ত মাকড়সাটা তোমাকে কামড়ালেই তুমি স্পাইডারম্যান হয়ে যাবে। তাই পিটার পার্কার যখনই সেই বিষাক্ত মাকড়সার কামড় খেয়ে ব্যথায় লুটিয়ে পড়ে তখন সে মনে করেছিল তার স্পাইডারম্যানের শক্তি হয়তো আবারও ফিরে এসেছে। কিন্তু সে শক্তিগুলোকে পরীক্ষা করার আগেই হঠাৎ করে ল্যাবের মধ্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ঠিক সেই মুহূর্তে ডক্টর অক্টোপাস তার সিনিস্টার 6 দল নিয়ে সেখানে হামলা চালায়। কিন্তু তখনই পিটার তাদের উপরে আক্রমণ করতে গেলেই বুঝতে পারে তার স্পাইডারম্যানের শক্তি এখনো ফিরে আসেনি। তখনই শত্রুরা তাকে ঘিরে ধরতে শুরু করলে বিজ্ঞানী জলদি করে তাকে নিয়ে একটা সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ল্যাবের মধ্যে আশ্রয় নেয়। এরপর বিজ্ঞানী জলদি করে পিটারের ডিএনএ পরীক্ষা করতে শুরু করে, কিন্তু তার ফলাফল দেখে দুজনই হতবাক হয়ে যায়। এত বছর স্পাইডারম্যান হিসেবে থাকার ফলে পিটারের শরীর নিজেই সেই বিষাক্ত মাকড়সার বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছিল। কিন্তু তখনই বাইরে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে যায়। রাইনো তার শক্তি দিয়ে পুরো ভবনটাকেই ধ্বংস করে ফেলেছিল, আর স্করপিয়ন শক্তি কেন্দ্র উড়িয়ে দিয়ে পুরো টাওয়ারটাকেই মাটির নিচে চাপা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন চারপাশে সবকিছু ভেঙে পড়তে শুরু করলে পিটার অবশেষে আসল সত্যটা বুঝতে পারলো। বিজ্ঞানী বলতে শুরু করলো শুধুমাত্র মাকড়সা আর তোমাকে স্পাইডারম্যান বানাতে পারবে না।